गुरुवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्ण कृष्ण भक्तयति तदो भक्तयति नमो। कलिजुग पावन अवतार प्रेम पुरुषोत्तम বৈরাগ্যময় বিশুদ্ধ ভক্তির একমাত্র অবতার এই বৈরাগ্যময় বিশুদ্ধ ভক্তির একমাত্র অবতার কলির ভাগ্যাকাশে উদিত উজ্জ্বল নক্ষত্র স্বরূপ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অশেষ বিশেষ অনুকম্পা কৃপা আশীর্বাদ পুষ্ট হয়ে আজ আমরা সকলেই হরে কথা শ্রবণে সৌভাগ্য লাভ করেছি। এ বড় আনন্দের বিষয়, কারণ ভগবানের দিব্যময় বাঙ্ময়ী কথার এই পরম আনন্দ প্রাপ্ত হতে গেলে জীবের সৌভাগ্য প্রয়োজন। অল্প ভাগ্যে ভগবৎ সঙ্গ, সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, শ্রী গুরু মহারাজের সেবা অল্প ভাগ্যে হয় না। এর জন্য যা প্রয়োজন তা হল সুকৃতি। কেমন দেখো, বাগানে অনেকগুলো গাছের জন্ম হয়েছে, সব গাছের ফল কি ভগবৎ সেবায় আসে? কোনো ফল পচে যায়, কোনো ফল ঝরে পড়ে যায়, কোনোটা বা পাখিতে খেয়ে নেয়, আর কোনোটা কারো জিহ্বার লালসার চরিতার্থের জন্য যায়। আর যেটি বড় সৌভাগ্যবান, গৃহস্থ ভক্ত মনের মধ্যে বাসনা জন্মেছে এই ফলটি আমি আগে গোবিন্দকে দেব। ওই যে গোবিন্দকে যে ফলটি প্রদান করলো, এতে সুকৃতি জমা হলো। কেমন তো অল্প ভাগ্যে ভগবৎ সেবা, গোবিন্দ চরণ প্রাপ্ত ভাগবত কথামৃত শ্রবণ হয় না। এর জন্য বহু ভাগ্যের বহুনা জন্মান্তে ভাগ্যে তো উদয় না। খুব মন দিয়ে শুনবে, বহুনা জন্মান্তে ভাগ্যে তো উদয় না। বহু জন্মের ভাগ্য যদি একত্রে উদিত হয়। বহু জন্ম কেন বলেছেন? কারণ আমাদের পুনরাপি জননাম পুনরাপি মরণম, বারবার জন্ম হচ্ছে আর মৃত্যু হচ্ছে। এখানে একটি আনন্দের সংবাদ দিলেন, জন্মিলেই মরিতে হয়, মরিলেই জন্ম। আনন্দের সংবাদ কোনটি? মরিলেই জন্ম। তার মানে পুনরায় সুযোগ পাচ্ছ। এই যে আজ হরিকথা অমৃত শ্রবণ করছেন, এই যে আজ ভগবানের সেবা করার সুযোগ পেয়েছেন, এই যে আজ হরিনামের মালা ধরেছেন, হরিনাম সংকীর্তন করছেন, একবার ভেবে দেখেছেন ভগবান কত করুণাময়, কত দয়ালু। তিনি আমাদের এই অমৃতময় সুযোগ করে দিয়েছেন। কত জীব রয়েছে জগতে অসঙ্গ, নিজের ভোগ বাসনা চরিতার্থ করবার জন্য দিন রাত উন্মত্ত হয়ে পড়ে আছে, পিপাসর ন্যায়। যেন কোনো একটা মৃত ব্যক্তি পড়ে থাকলে, একটি মৃত পড়ে থাকলে শকুন যেমন সেটাকে গ্রহণ করার জন্য একেবারে পাগলের মতো ছুটে পড়ে, এই জগতে সংসারী পিপাসু জীব সেই প্রকার বিষয় ভোগ বাসনা চরিতার্থ করবার জন্য সর্বদা এমনি ভাবে ছুটে বেড়ায়। যেখানেই পাবে বিষয় সেখানেই। তো এর মধ্যে থেকে ভগবান সেবার সুযোগ প্রাপ্ত হওয়া বড় সৌভাগ্যের।
সকলের কপালে জোটে না। তাই আমরা বড় সৌভাগ্যবান যারা এই ভগবত কথামৃত শ্রবণের সুযোগ লাভ করেছে। সবাই বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি। কালের কুটিল চক্রে এই সংসার থেকে যখন বিশুদ্ধময় বৈরাগ্যযুক্ত ভক্তি হারাতে চলেছে, তখন মহাপ্রভু অন্তর্যামী রূপে বুঝতে পারলেন এই জগতে ভক্তি সকলের কম বেশি হতে পারে, কিন্তু বিশুদ্ধ ভক্তি সকলের হতে পারবে না। ভক্তি আর বিশুদ্ধ ভক্তির মধ্যে পার্থক্য আছে কি? পার্থক্য আছে। বিশুদ্ধতা হলো ঝর্ণা থেকে নেমে আসা জল, একে আর ফিল্টার করার প্রয়োজন পড়ে না, তাই একেবারে ফিল্টার হয়েই আসে। আর সাগরে নিমজ্জিত জল, সাগরের জল তোমাকে ফিল্টার করতে হবে, পরিষ্কার করতে হবে, কিন্তু যা বিশুদ্ধ হয়েছে তাকে আর পুনরায় সংস্কার করা লাগবে না। বিশুদ্ধ ভক্তি জন্মালে জীব খুব দ্রুত ভগবত চরণ লাভ করতে পারে। আর বিশুদ্ধ ভক্তির শক্তি হলো ওই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার জলের মতো, যাকে কেউ আটকে রাখতে পারে না। সমস্ত কিছুকে বাঁধ ভেঙে সাগরে নিমজ্জিত হবেই হবে। তাই মহাপ্রভু দেখলেন শুধু ভক্তি হলে চলবে না, বিশুদ্ধময় ভক্তি চায়। এই বিশুদ্ধময় বৈরাগ্যযুক্ত ভক্তিকে প্রচার করবার জন্য প্রেম পুরুষোত্তম কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই প্রকটিত হলেন চৈতন্য রূপে। দেখুন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, তিনের সমন্বয়ে মহিমান্বিত হয়েছে জ্ঞান, ভক্তি আর কি বৈরাগ্য, যার জন্য তাকে ত্রিবেণীর সাথে যুক্ত করা হয়েছে। আমরা ত্রিবেণী সঙ্গমের নাম শুনেছি, গঙ্গা, যমুনা, সরস্বতী। এই তিনের সমন্বয়ে সেটি তীর্থে পরিণত হয় এবং তাতে স্নাত হয়ে সকলের হৃদয়ে নির্মল হয়, মন শান্ত হয়, বিশুদ্ধ হয় শরীর। তদ্রূপ ভাগবত হলো জ্ঞান, ভক্তি ও বৈরাগ্যের প্রতীক। তা যে এই ভাগবতের কথামৃতে স্নাত হতে পারবে, সে এই জ্ঞান, ভক্তি ও বৈরাগ্য প্রাপ্ত হতে পারবে। এবং স্নান করলে যেমন শরীর পবিত্র হয়, তেমনি এই হরি কথামৃত, ভাগবত কথামৃত ত্রিবেণী শ্রবণ করলে মন, হৃদয়, চিত্ত পরিষ্কার হয়, নির্মল হয়। ভাগবত কথা কেন শুনতে হবে? হৃদয়কে নির্মল করার জন্য। শরতের বৃষ্টি দেখেছ? খুব সুন্দর ধারায় ঝরছে। যখন অমৃত ধারা বৃষ্টি বর্ষণ হয়, এ কি কোনো নোংরা জায়গা বিচার করে? বৃষ্টির জল সমস্ত নদী, নালা, কূপ, মলিন, আবর্জনা, নোংরা সমস্ত জায়গা, কিবা পুষ্পকানন না কিবা মলমূত্রের জায়গা, সমস্ত কিছুকেই ভাসিয়ে নিয়ে যায়। শব্দ হবে না, সমস্ত কিছুকেই ভাসিয়ে নিয়ে যায়।
এ হলো বৃষ্টির স্বভাব। তদ্রূপ যদি কেউ পাষণ্ড হয়, যদি অপরাধী হয়, সে যে হরিকথা শোনার যোগ্য নয় তা নয়। হরিকথামৃত যার হৃদয়ে পড়বে সেই পবিত্র হবে, যে শ্রবণ করবে তার হৃদয় নির্মল হবে। এ হরিকথার স্বভাব কেমন? তাই কৃষ্ণ কথামৃতের পরিশ্রমে যার হৃদয় স্নাত হয়েছে সে বড় সৌভাগ্যবান, তার হৃদয় তত দ্রুত পরিষ্কার। যার জন্য আমাদের শুনতে হবে, বারবার বারবার শুনতে হবে। কেন? কারণ বৃষ্টি শেষে আবার জায়গায় গিয়ে নোংরা হয়, সেগুলো পরিষ্কার করে দিলে, পরিষ্কার করে দিয়েছ, কিন্তু স্রোতের প্রাদুর্ভাবে আবার শ্যাওলা এসে জমে যায়, তাকে আবার পরিষ্কার করতে হয়। এভাবে এক সময় যখন তার নিঃশেষ হয়ে যায় আর শ্যাওলার জন্মই হয় না। জয় শ্রী রাধেশ্যাম গৌর সুন্দর। তাই শ্রী ভগবানের এই অমৃতময় সুযোগকে প্রাপ্ত হতে গেলে দেখছিলাম, ওটা উঁচু করে দাও না। এটা তো উঁচু হবে না এখন। তাই সেই অপার করুণাময় প্রেমের পুরুষোত্তম গৌরাঙ্গ মহাপ্রভু এই জগতে সেই বিশুদ্ধময় ভক্তিকে প্রচার করার জন্যই তিনি বারবার আমাদেরকে আহ্বান জানাচ্ছেন। এই কলিহত জীব জন্মগ্রহণ করেছে হাজারো দোষের সমুদ্রে। হাজারো দোষের সমুদ্রে এই কলিহত জীবের জন্ম হয়েছে। মলিন মন, মলিন মনে বারবার বিষয় চেতনা চিন্তা, সমস্ত কিছু ভগবত ভক্তিপথে বারবার বাধা প্রদান করে। অনাদি বহির্মুখ। বহির্মুখ কেন বলেছেন? ভগবত চেতনা থেকে অনেক দূরে। খুব ভালো করে বিচার করবেন, আমরা যখন ভগবানের সেবার সাথে যুক্ত হই মন হাজারো বার চঞ্চল হয়ে যায়। ভগবানের সেবা, পূজন, অধ্যয়ন, আহ্নিক, জপ, ধ্যান, তপ, এত চেষ্টা করেও মনকে লাগাতে পারি না। আমাদের শ্রদ্ধেয় চৈতন্য বাবা, যিনি এক রাজ পরিবারের সন্তান, চৈতন্য দাস বাবাকে বৈষ্ণব সমাজের আইডল বলা হয়। তিনি রাজ পরিবারের সন্তান, কোনো কিছুর অভাব নাই। অভাব তো ভগবত পথে বাধা হয়ে দাঁড়ায়, কখনো কখনো ভক্তি পথে বাধা হয়ে দাঁড়ায়, আমরা তো অজুহাত দিতে থাকি। তো যার অভাব নাই তার তো ভক্তি পথে বাধা হবার কারণ নাই, কারণ জীবিকার জন্য চলতে হচ্ছে না। চৈতন্য বাবাকে একজন মহাত্মা গিয়ে জিজ্ঞেস করছেন, মহারাজজি, ভজনে যে নিজেকে মন লাগাতে পারি না, মন চঞ্চল হয়ে যায়, ভজনে বসলেই ঘুম আসে, নামের মালা ধরলেই নিদ্রা চলে আসে, কিছুক্ষণ ভজন করলেই অলসতা চলে আসে, আলস্য চলে আসে, কি করব?
বলছেন, আমার যখনই ভজনে অলসতা আসে আমি তখন গোবর্ধন পরিক্রমার জন্য ছুটতে থাকি। এখনো এই বয়সে প্রতিদিন দুবার করে গোবর্ধন পরিক্রমা দেন 21 মাইল। তাকে দর্শন করার জন্য হাজার হাজার ভক্তরা গিয়েছে বীরজমায়। নিরহংকার, নিরভিমান, নির্বিকার। আর আমরা সামান্য 2 মিনিট ভগবানের পুজো করব, 4 মালা ফেরাবো, 1 অধ্যায় গীতা পাঠ করব, কতবার মন চঞ্চল দেব, কত অজুহাত দিই সংসারে ভগবানের সেবার জন্য। তাই বাস্তবিক ভগবত সেবার মর্যাদা, ভগবত সেবার গুরুত্ব একমাত্র সেই বোঝে যে ভক্ত। দেখো, পুষ্পকানন থেকে পুষ্প তুলে গোবিন্দ চরণে অর্পণ করা যায় এবং এ খুব সহজ পদ্ধতি, পূজাটাও খুব সহজে হয়ে যায়। কিন্তু নিত্য হৃদয় মন্দির থেকে ভক্তি, প্রেম, সরলতার পুষ্প দিয়ে গোবিন্দকে স্নাত করার নাম হলো ভক্তি। হৃদয়ের সরলতা, ভক্তি, প্রেম যদি গোবিন্দ চরণে না দাও, হাজারো পুষ্প, হাজারো তুলসী দিলেও তা কাজে আসবে। আগে প্রয়োজন হৃদয়ের বিশুদ্ধময় ঐকান্তিকতা, সরল ভক্তি, যার জন্য বৈষ্ণবের হৃদয়টা, ভক্তের হৃদয়টা আগে সরল হওয়া প্রয়োজন। সরল মনে ভগবানের সেবা খুব স্বাচ্ছন্দ্যময় হয়ে থাকে। কেননা একটি নিষ্পাপ শিশু, তার মন এতই সরল, যদি তার কাছে কেউ 1000 টাকার নোট দিয়ে বলে তুমি এটাকে ছিঁড়ে ফেলো, সেটাকে ছিঁড়ে ফেলবে, তার মর্যাদা বুঝবে না। সরল মন, নিষ্পাপ হৃদয় যদি একটি পুষ্প নিয়ে গোবিন্দ চরণে অর্পণ করে, ভগবান তার অর্পণ গ্রহণ করে নেয়। সরলতা। তো শারদের হৃদয় হবে নিষ্পাপ বালকের ন্যায় সরল। তাই জীব হলো বহির্মুখতা হয়ে গেছে, আত্মজ্ঞান স্বরূপ বিস্তৃত, নিজের আত্মজ্ঞানকে হারিয়ে ফেলেছেন। কর্মফল ভোগী, এই জগতে বারবার কর্ম করছে আর তার ফল ভোগ করছে, যন্ত্রণা পাচ্ছে সংসারে। ত্রিতাপ জ্বালায় জর্জরিত তার দেহটা। ত্রিতাপ জ্বালা কি? আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক। ভূত শব্দের অর্থ হলো শরীর, শরীরের দেওয়া যন্ত্রণা। আমাদের প্রতিনিয়ত কিছু না কিছু যন্ত্রণা রয়েছে, হয় মানসিক যন্ত্রণা, প্রচন্ড ব্যবসার চাপ, সংসারের চাপ, পড়াশোনার চাপ, সংসারের দায়িত্ব, অফিসের কর্তব্য, ব্যবসা বাণিজ্য ইত্যাদি সমস্ত কিছু নিয়ে দিবানিশি হৃদয় জ্বলছে। কিছু না হলে শরীরের যন্ত্রণা রয়েছে, ব্যাধি আদি, শরীরের সমগ্র যন্ত্রণা নিজেকে চঞ্চল করে তুলেছে। আদি ভৌতিক। এই ত্রিতাপ জ্বালা দ্বারা আমরা প্রতিনিয়ত জ্বলছি। তো এই ত্রিতাপকে কি করে বিনাশ করা যায়? যেদিন তুমি গোবিন্দ চরণে নিজেকে আত্মসমর্পণ করে দেবে। খুব ছোট্ট খোকা, দেখবেন তার কোনো জ্বালা নেই, একটি ছোট্ট বালকের মতো আনন্দিত জগতে আর কেউ আছে বলুন তো? তার থেকে মহা আনন্দিত জগতে আর কেউ হতে পারে না। তার কোনো চিন্তাই নেই, কারণ তার মধ্যে এখনো ওই বোধটাই জন্ম নেয়নি, আমিত্ব বোধ। এই জগতে দুঃখের দুইটা শব্দ। দুইটা শব্দ কি কি? এক হলো আমি, দুই হলো আমার। এই জগতে দুঃখ হলো এই দুটো শব্দের জন্য।
এই শরীরটাকে আমি, ঘরটাকা আমার, এই যে এত বড় সার্টিফিকেট অর্জন, প্রতিষ্ঠিত হওয়া, সুনাম খ্যাতি, এটাকে, এটা আমি। এই গড্ডালিকা অট্টালিকা, অর্থের প্রবাহ, এগুলো কার? আমার। এ থেকে অহমিকা। আর এগুলোকে রক্ষা করতে গিয়ে দিন রাত পরিশ্রান্ত, ক্লান্ত, হিংসা, বিদ্বেষ, সমস্ত কিছু করতে করতে জীবনের মূল্যবান সময়গুলো হারিয়ে যায়। এগুলোর পেছনে জীবনের মূল্যবান সময় হারিয়ে যায়, হরি ভজন আর হয় না। খুব ছোট্ট খোকা, কিচ্ছু বোঝে না, এসে একজন জিজ্ঞেস করছে, হ্যাঁ গো তুমি কি করো? বলে আমি খাই দাই ঘুমাই, কোনো কাজ নেই, জীবনটাই বেকার। যাও যাও স্কুলে ভর্তি হও গিয়ে, পড়াশোনা না করলে হবে? ও তখন মনে করছে ও জীবনের শিক্ষা অর্জন করাই মনে হয় মনুষ্য জন্মের একমাত্র উদ্দেশ্য। তার মানে এই জগতে জন্মগ্রহণ করেছি জ্ঞান অর্জন করার জন্য। খুব মন দিয়ে শুনবেন। দেখতে দেখতে ভালো স্কুলে ভর্তি হলো, ইংলিশ মিডিয়াম, ভালো পড়াশোনা হলো, ভালো উচ্চ শিক্ষা লাভ করেছে। একেবারে ইউনিভার্সিটির একেবারে প্রথম সারিতে, প্রথম শ্রেণীর শিক্ষা লাভ করেছে। বাহ, খুব ভালো কথা। বলে শিক্ষা তো হলো, বলে এবার কি করছো? চাকরি বাকরি জুটেছে কিছু? খুব মন দিয়ে শুনবে। বলে চাকরি বাকরি জুটেছে কিছু? ও চাকরি কই না। বলে তাহলে জীবনটাই বেকার। আরে পড়াশোনা করলে চাকরি করবে না? যাও যাও, তাহলে জীবনটাই বেকার। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা যেমন হয়ে গেছে যে আপনি শিক্ষা অর্জন করছেন, জ্ঞান অর্জন করছেন শুধুমাত্র টাকা কামাবার জন্য, পয়সা কামাবার জন্য। অর্থাৎ শিক্ষা অর্জন করে একটি টাকার মেশিন হতে হবে, কিন্তু মনুষ্যত্ব বোধ জাগ্রত হয় না। শিক্ষিত হয়েছে, একেবারে উচ্চ শ্রেণীর কর্মকর্তা হয়েছে, কিন্তু মনুষ্যত্ব বোধ জন্ম হয়নি। আত্মীয় পরিজন সবাইকে নিয়ে আছে, বৃদ্ধ বাবা মা সেই গ্রামেই পড়ে আছে। এইদিকে এক একটা মন্দিরে গিয়ে অনুদান দিচ্ছে, বিরাট অট্টালিকা করেছে, বাড়িতে এনে বৈষ্ণবদেরকে খাওয়ায়। ওদিকে মায়ের চোখের জল পড়ে, মা লুকিয়ে কাঁদে। অনেক কিছু করেছে, সমস্ত কিছু হলো, কিন্তু সাধুগুরু চরণে মাথা নত হলো না। তাহলে সেই অর্থের কি প্রয়োজন রইল? সেই শিক্ষার কি প্রয়োজন রইল? গোবিন্দ চরণেই যদি নিজেকে অর্পণ করতে পারলাম। কারণ এই জীবনের মুখ্য উদ্দেশ্য হলো, এই জন্মটার মুখ্য উদ্দেশ্যই হলো কৃষ্ণ ভজিবার করে সংসারে আয়। ভগবানকে ভজন করবার জন্য সংসারে জন্ম হয়েছে আমাদের, কিন্তু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয় না। এসেছিলাম মুখ্য উদ্দেশ্য কৃষ্ণ ভজন করার জন্য, কিন্তু আর সমস্ত কিছুর প্রপঞ্চিক মায়া, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, এই সমস্ত কিছুর প্রতি মোহিত হয়ে আমার মুখ্য উদ্দেশ্য ভগবৎ সেবাকেই বঞ্চিত করে দিলাম। বলে চাকরি তো হলো, এবার সংসার তো করতে হবে। ও তাই তো। দেখতে দেখতে খুব সুন্দর একটি বউ জুটলো, সংসার হলো,
আরো কিছু হয়তো হিতকাঙ্ক্ষী এসে বলছে সংসার তো হলো, নাতিপুতি চাই, ক্রমশ বেড়েই চলেছে। হৃদয়ের আকাঙ্ক্ষা, মনের চাহিদা এই বেড়েই চলেছে। যতদিন যায় তত আসক্তিতে পড়ে যায়। আপনার বয়স যদি 10 বছর হয়, আপনি মৃত্যু থেকে 10 বছর এগিয়ে গেছেন। আপনার বয়স যদি 40 বছর হয়, আপনি জেনে রাখুন মৃত্যুর দিকে আপনি 40 বছর এগিয়ে গেছেন। আর কদিন সময় আছে? বলে না না, এখন অনেক সময় আছে। আচ্ছা, এখান থেকে ঘরে ফিরবেন তার নিশ্চয়তা দিতে পারবেন কি? আপনি যে অনেক সময়ের হিসাব দিচ্ছেন, খট্টাঙ্গ মহারাজ নিজেও জানতেন না 1 মুহূর্ত কাল পর তার মৃত্যু হবে। পরীক্ষিত 7 দিন আগেও জানতে পারেনি তার মৃত্যু হবে। পরীক্ষিত জানতে পারলো 7 দিন পর মৃত্যু হবে, কিন্তু আমি তুমি জানতেও পারবো না কালকের সূর্য আমি দেখতে পাবো কিনা। তাই ভাগবত সেবন, ভাগবত ভক্তি, এই সমস্ত কিছু ব্যতি রেখে সারা জীবন সংসার অসারকে সার করে নিজে পড়ে রইলাম। এই জন্যই মাতা দেবহূতি ভগবান কপিল দেব নিজের পুত্র ছিলেন। দেবহূতির পুত্র কে ছিলেন? কপিল দেব। এই ভগবান কপিল দেবের কাছে মাতা দেবহূতি করজোড়ে মিনতি করে বলছেন, হে ভগবান, মাতা চ তমেব, পিতা চ তমেব, বন্ধুশ্চ তমেব, সখা তমেব। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু। তা তুমি তো পুত্র হয়ে এসছো আমার গর্ভে। আমি বড় সৌভাগ্যবান যে আমি ভগবানের মা হতে পেরেছি। এই জগতে আমরা ভগবানের দাস হতে পারলাম না, দেবতী ভগবানের মা হয়ে গেলে। এই জগতে আমরা ভগবানের চরণে আজও নিজেকে আত্মসমর্পণ করতে পারলাম না, আর যশোদা নিজে কৃষ্ণের মা হয়েছে। এর থেকে আনন্দের আর কি হতে পারে? বলে এই যত আনন্দের তার থেকে বেশি দুঃখের। কেননা যে ভগবানের মা হয়, মা হয়ে পুত্রের বিরহকে কেউ সহ্য করতে পারে? কৃষ্ণের মা হয়েছিলেন সত্যি, কিন্তু হারাতেও হয়েছিল ভগবানকে। বলে সেই কৃষ্ণের মা হয়ে আমি আনন্দ করব? যশোদা রোদন করছেন। এ বড় ভক্তি হৃদয়ের কথা গো। যে ভগবানকে সাধন ভজন অর্চন পূজন যোগ সাধনা ত্যাগ তিতিক্ষা জ্ঞান বৈরাগ্য দ্বারা পাওয়া যায় না, যে ভগবানের চরণে সারা জীবন নিজের সমস্ত কিছু অর্পণ করে দিয়েও তার প্রেম ভক্তি প্রাপ্ত হতে পারলাম না, আজ সেই ভগবানের জননী হয়েছেন যশোদা। আজ সেই ভগবানের জননী হয়েছেন কপিল দেব। আজ সেই ভগবানের জননী হয়েছেন সচিমাতা। কিন্তু দেখো, সবাই ভগবানকে হারিয়েছে। সচিমাতা গৌরাঙ্গকে হারালেন। সচিমাতার মনের মধ্যে ভয় ছিল, গৌ বিশ্বরূপের মতো তুইও কি আমায় ফাঁকি দিবি? তাই সাধুদের কাছে যেতে দিতে চাইতেন না। কিন্তু গৌরাঙ্গ যে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন পরমেশ্বর ভগবানের অভিন্ন অবতার, তিনার লীলা বিলাসের জন্যই তিনি এসেছেন। তার যতটুকু সময় পর তিনি এমনি বৈরাগ্য নেবেন, তাকে আটকে রাখা যায় না। তাকে আটকে রাখা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগের শেষ ভাগে ভগবান অন্তর্ধান তো নিয়েছিলেন, তার আগে ব্রজলীলা থেকে তিনি চলে গেলেন। যশোদার কোল খালি করে অক্রূর যখন কৃষ্ণকে নিতে এসেছিল, যখন নন্দরাজাকে বলছেন, নন্দরাজ আপনি তো বড় সৌভাগ্যবান মহারাজ,
আপনি ভগবানের পিতা হয়েছেন বলে চুপ থাকো। তুমি সৌভাগ্যবান বলছো, আবার সেই কৃষ্ণকে তুমি তার পিতার কাছ থেকে নিতে এসেছো। ভগবানকে হারিয়ে কখনো কেউ সুখী হতে পারে? বলতে পারো? কথা বলবে না? ভগবানকে হারিয়ে কেউ কখনো সুখী হতে পারে বলতে পারো তুমি? অক্রোধ পারে না। তাই আমরা সেই ভগবানের দাস হতে পারলাম না, আর দেবতী মাতা হলেন। মাতা হয়ে কৃষ্ণকে জিজ্ঞেস করছেন, ভগবানকে জিজ্ঞেস করছেন, হে কপিল দেব, ভগবান তোমার কাছে সমগ্র নারী জাতির থেকে আমার একটি প্রশ্ন। কি প্রশ্ন? বলে এমনিতেই কলিহত জীব স্বল্প আয়ু প্রাপ্ত হয়েছে। আমাদের আয়ুষ্কাল কতদিন? 100 বছর। সত্য যুগে জীব কতদিন বাঁচত? 1 লক্ষ বছর। ত্রেতাতে 10,000, তারপরে 1000, কলিতে 100 বছর। তারপরও জীব 100 বছর বাঁচেন। রোগ ব্যাধি জরা মরণ ইত্যাদি সমস্ত কিছু শেষে দিন শেষ। কেউ মাতৃগর্ভে মারা যায়, জগতের আলো দেখতে পায় না। কেউ বা 5 বছর বয়সে, কেউ বা ভূমিষ্ঠ হয়ে, এমনি ভাবে। তবে এই স্বল্প সময়ে জীব কিভাবে গোবিন্দ চরণ প্রাপ্ত হতে পারে? দেবতী বলছেন, নারী জাতি হলেন লক্ষ্মী দেবীর অবতার সমূহ, লক্ষ্মী দেবীর অংশ, যার জন্য সংসারের মায়া সবাই ত্যাগ করতে পারলেও স্ত্রী জাতি পারে না। সংসারকে পুরুষ জাতি ত্যাগ করতে পারলেও স্ত্রী জাতি পারে না। স্ত্রী জাতি ত্যাগ করতে পারে কি? পারে না। এ এক বড় মোহ। বলে এ মোহ শুধু নয়, এ বড় দায়িত্ব বটে। কারণ একজন স্ত্রী জাতির কর্তব্য শেষ হয় কখন? প্রথমে তো পিতার কোলে বড় হলো, পিতৃত্ব ঋণ রইল। এরপর শ্বশুর কুলে গেল, স্বামীর মন প্রাপ্ত হওয়া, তার সেবা পরিচর্যা করা। তারপরও রইল শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা। এরপর সন্তানাদিকে বড় করা, তাদেরকে প্রতিষ্ঠিত করা। এবার আসলো তার সন্তানাদিদেরকে মানুষ করা। এই কালের চক্র, এই সংসার চক্রকে পার হতে হতে হতেই জীবনের মূল্যবান সময় হারিয়ে যায়। এই কুটিল চক্রের মধ্যে পড়ে সংসারের সাথে থাকতে 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 এই মোহই পড়ে যায়, ছাড়তে পারে না এই আসক্তি। তো জীব কি করে এই সংসারের থেকেও গোবিন্দ চরণ প্রাপ্ত হতে পারবে, সেই উপদেশ আমায় দিয়ে যান। কপিল দেব ভগবান বললেন, হে মাতা, এ শুধু আপনার নয়, এই জীবাত্মার স্বভাব, এ প্রত্যেকের স্বভাব, এ প্রত্যেকের প্রশ্ন। তাই আপনাকে বলে যায়, সংসারের থেকেও যে কি করে গোবিন্দ চরণ প্রাপ্ত হতে পারে। বলে দেখুন, আমাদের হৃদয়ের মধ্যে যে রিপুগুলো রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই রিপুগুলোকে আমরা দোষী করি। এই রিপুগুলোকে হত্যা করো, তার জন্যই আমরা চেষ্টা করি। বলে রিপুকে কোনোদিন মেরে ফেলা যায় না, এই রিপুগুলোকে কোনোদিন শেষ করা যায় না। তবে একটি রথ, তার 6টি ঘোড়া, সেই রথে একজন রথী রয়েছেন, রথরূঢ়ী রয়েছেন, যিনি ওই ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণ করছেন, যার হাতে ওই দড়িগুলো।
যদি একটি ঘোড়া খুব জোরে ছোটে তাহলে রথ কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তো 6টা রিপু রয়েছে, রিপুগুলোর নিয়ন্ত্রক হচ্ছে মন, আর দেহটা হলো রথ। তো দেহরূপ রথকে চালনা করছে মন, আর ছুটছে কে? মনকে অস্থির করে তোলে কে? রিপুগুলো। যদি একটি রিপু খুব জোরে ছোটে, যদি কামনা খুব বেশি চলে যায়, তাহলে ভক্তিপথ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি লোভ খুব বেশি হয়ে যায়, তাহলে ভগবত পথ থেকে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রসাদ পুঁজি হয়ে গেছি, ভগবানের সেবা দিই, কিন্তু এখনো পর্যন্ত ওই গন্ধটা নাকে আসলে সে কথা মনে পড়ে যায়। এখনো পর্যন্ত সেই কারো খাবার দেখলে মনের মধ্যে সেই বাসনা জন্মে ওঠে। বলে লোভ তো খুব বেশি হয়ে গেছে, সংবরণ করতে পারছি না। বলে এর উপায়টা কি জেনে নাও। বলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য কেউ তোমার শত্রু নয়। এরা কেউ তোমার শত্রু নয়, একমাত্র শত্রু হলো তোমার মন। তোমার মনই হলো শত্রু। কারণ বলে সাধুদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য নেই। বলে না, একদম নেই। বলে সাধুদের মধ্যেও রয়েছে। বলে কিসের? বলে ওই লোভটা সাধুর মধ্যে রয়েছে ভগবত প্রসাদের প্রতি, আর তোমার মধ্যে রয়েছে ওই মাংসের প্রতি, ওই নোংরা খাবারের প্রতি, ওই তামসিক আহারের প্রতি। বলে মোহ সাধুর মধ্যেও আছে, তা হলো ভক্তের প্রতি, তা হলো কৃষ্ণের প্রতি, ভগবানের প্রতি মোহ। হে গোবিন্দ, আমি তোমায় ছেড়ে কিভাবে যাব বলো? আমি চলে গেলে তোমার সেবা কে করবে? এই মোহ, এই মায়া। একজন ভক্ত জগৎ থেকে চলে গেলে তার জন্য কাঁদা। আহারে, সত্যি একজন ভক্ত ছিল, জগতের কল্যাণ করে গেছে, জগতের সংস্কার করে গেছে, তার জন্য হৃদয় বেড়ে যাওয়া। বলে মোহ তো সাধুর মধ্যেও আছে, কিন্তু সেই মোহটা কৃষ্ণ উৎসর্গে নিমিত্ত করেছে, ভগবত চরণে নিমিত্ত করেছে, আর কিছু নয়। তাই বললেন, হে মাতা, তোমার এই সংসারের প্রতি যে আসক্তিটা আছে, সেই আসক্তিকে গোবিন্দ চরণে দিয়ে দাও, আর কিচ্ছু করতে হবে না। দেখবে তোমার সংসার কৃষ্ণের সংসার হয়ে গেছে। তাই এর থেকে ভালো দৃষ্টান্ত আর কিছু হতে পারে না সংসারিক জীবের জন্য। তাই সংসারের থেকে হরিভজন করা সম্ভব, সংসার থেকে হরিভজন করা সম্ভব, যদি তুমি সেই সংসারটিকে কৃষ্ণের সংসার গড়ে তুলতে পারো। কিভাবে গড়ে তুলতে হবে? বলে খুব সুন্দর দৃষ্টান্ত। ভাগবত কথা আমরা তো শুনতে এসছে অনেকেই। মহারাজজি বলছেন, দেখো এই জগতে ভগবান যে যাকে যতটুকু সম্পদ দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকবে, অন্য কারোর প্রতি লোভ করবে না। কোন দ্রব্য যদি পড়েও থাকে তার দিকে তাকাবে না। বলে ঠিক আছে মহারাজ, যথার্থ বলেছেন। এবার এই হরিকথা আমরা তো শুনে ঘরে ফেরার পথে রাস্তার মাঝে দেখলেন একটি টোপলা পড়ে আছে। তাই হরি বল, সত্যি করে বলুন তো, কৌতূহল জাগবে না যে এর মধ্যে কি আছে? ইস, দেখে মনে হচ্ছে টাকার ব্যাগ, না হয় একটু খুলেই দেখি। সাধু তো নিতে মানা করেছিল, খুলতে তো আর মানা করেন, না হয় একটু খুলেই দেখি। একজন ওটি খুলে দেখলেন, হায় হায়, সব 1000 টাকার নোট। আরে গোসার কথা পড়ে মরুক, আগে আমি টাকাটা নেই। এটা যদি নিয়ে দেয়া নেই, তাহলে তো আমার ওই সাধুর কথা শুনলে আমার সংসার চলবে না। যা হোক, কিছুদিন তো যাবে। এটা নিয়ে পালিয়েছি। দ্বিতীয় জন কি করলো, ওই অর্থ দেখে চিন্তা করলো, না না, কার এত বড় ক্ষতি হয়েছে, এটা যে রেখে গেছে সেই নিয়ে যাবে, ওটাকে এড়িয়ে চলে যাবে। তৃতীয় জন কি করলো,
আহা, কার এত বড় ক্ষতি হলো? টাকাটিকে নিলেন, নিয়ে খুঁজে খুঁজে বের করলেন কার অর্থ হারিয়ে গেছে এবং তার দ্রব্য তাকে ফিরিয়ে দিলেন। বলে এর মধ্যে উত্তম কাজটি কি করলেন? কোনজন? প্রথম যে নিল, দ্বিতীয় যে নিল না, তৃতীয় যার জিনিস তাকে ফিরিয়ে দিল। কে উত্তম করলো? তৃতীয়। হরিবল সবাই বলছেন, বলে হরিবল। বলে তাহলে আপনারা ফেসে গেলেন। বলে কেন? বলে তাহলে আজ থেকে ঘরে যা আছে সব ভগবানকে দিয়ে দাও, সাধুগুরু বৈষ্ণবকে দিয়ে দাও। ও গোসাই, এই তালি বুদ্ধি মনে মনে আমাদের সম্পদ লুটে নেওয়ার জন্য। বললেন এ আমার তোমার সম্পদের কথা বলছে না। তুমি যদি তোমার সংসারে স্ত্রী পুত্র রূপ সম্পদ থেকে থাকে, তাহলে ওই স্ত্রীকে কি তুমি জন্মের সময় সাথে করে এনেছিলে? পুত্রকে এনেছিলে? আনেনি তো। তাহলে তাদেরকে এখানে কুড়িয়ে পেয়েছে তো, সংসারে ওই রাস্তায় চলার পথের মতো তাদেরকে এখানে আসার পরে তো পেয়েছো। ধন দৌলত, শিক্ষা দীক্ষা, জ্ঞান প্রতিষ্ঠা, মান যশ, প্রতিপত্তি, সমস্ত কিছু আমরা জন্মের সময় কি সাথে এনেছিলাম? সব কিছু কুড়িয়ে পাওয়ার মতো এই জগতে আসার মতো পর পেয়েছি। বলে তবে কি করতে হবে? বলে যার বস্তু তাকে অর্পণ করতে হবে। ওই স্ত্রীকে গোবিন্দ সেবায় লাগিয়ে দাও, পুত্রকে ভগবান সেবায় শাস্ত্রজ্ঞ করে জগতের প্রচারের জন্য নিমিত্ত করে দাও, আর নিজেকে গোবিন্দ চরণে আত্মসমর্পণ করো। যা উপার্জন করো তার অর্ধেকটা সংসারের জন্য, বাকিটা ভগবত সেবায়। এমনি ভাবে ওই কুড়িয়ে পাওয়া জিনিসগুলোকে নিজের মনে করে আত্মস্বার্থপর হয়ে যেও না, স্বার্থপর হয়ে যেও না গো। এই জগৎটা এখন স্বার্থের জগৎ, সবাই স্বার্থপর, সবাই নিজেকে নিয়ে ভাবে, গোবিন্দ তোমায় নিয়ে কেউ হবে না। আত্মকল্যাণ নিয়ে কেউ ভাবে না। এই জগতে চির সত্য যাকে কখনো এড়ানো যায় না, তার নাম হলো মৃত্যু। যেদিন আপনি জন্মেছেন সেদিন থেকেই আপনার মৃত্যু তারিখ, দিন, ক্ষণ সব নির্ধারণ করা আছে। কিন্তু বড় দুঃখের বিষয়, কি আশ্চর্যের বিষয়, যে জিনিসটা আপনার অবশ্যম্ভাবী এবং ঘটবেই ঘটবে, আপনি সেই জিনিসটাকে মনেই করতে চান না এবং আপনি চান সেই জিনিসটা ভুলে থাকতে। আমার মৃত্যু হবে না, এটাই যদি আমার হতো তাহলে সব থেকে ভালো হতো। এবং আমি সেটাই জানি, আমি মনে করি ওটাই যে আমার আর মৃত্যু হবে না, যার জন্য দিনের পর দিন পরিশ্রান্ত আক্রান্ত শ্রম দিয়ে যাচ্ছে সংসারের প্রতি। যদি অন্যকে হত্যা করেও আমাকে বেঁচে থাকতে হয়, তবু তাতে রাজি আছে, কিন্তু এই অধিকার আমার চাই না। হায় রে জি, বিখ্যাত ব্যক্তি আলেকজান্ডার নামে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। তিনি আত্ম অহংকারে এতটাই অহংকারী হয়ে গেছিলেন, সমগ্র বিশ্বকে জয় করতে চেয়েছিলেন। 80% বিষয় সম্পদ এই জগতের ভোগ করে নিয়েছিলেন। কিন্তু দেখতে দেখতে শরীর তো খিতি অবতেজ মরুদ বাম দ্বারা তৈরি, শরীরের স্বভাব হলো ব্যাধি হওয়া, শরীরের স্বভাব হলো জীর্ণতা হওয়া, জরা ব্যাধি ইত্যাদি প্রাপ্ত হওয়া। হরিবল। যেমন পোশাক সময়ের বিবর্তনে নোংরা হয়, মলিন হয়, ছিদ্র হয়, তদ্রূপ শরীর সময়ের ব্যবধানে জরা ব্যাধি চক্রে আবর্তিত হয় এবং বিনিময়ে মৃত্যু। তারও দিন চলেছে, শরীরে জরা জীর্ণতা ব্যাধি এসেছে, পৃথিবীর সমস্ত ডাক্তারকে একত্রিত করে ফেলেছে, কিন্তু কেউ আর তাকে বাঁচাতে পারে না। মারা যাওয়ার সময় তার খুব প্রিয় একজন সহচরী ছিলেন। বলে মহারাজ, আপনি তো চলে যাবেন, তো যাবার আগে আপনার মনের অভিলাষটা বলে যান, আপনার মনের স্বাদটা কি, মনের ইচ্ছাটা বলে যান। বলে দেখো,
আমার মনের স্বাদ হলো আমি মরে যাবার পর যখন খাটিয়ায় করে আমাকে নিয়ে যাবে, দু হাতটা দুদিকে ছড়িয়ে দিয়ে হাতের মুঠোটা খুলে দিও। মরার পর হাতটা মুঠো হয়ে থাকে তো, হাতটা সোজা করে রাখে তো, বলে হাতের মুঠোটাকে খুলে দিও, দু হাত দুদিকে ছড়িয়ে। বলে কেন? বলে সারা জীবন যার জন্য যুদ্ধ করলাম, যে বিষয়ের প্রতি, সম্পদের প্রতি, অর্থের প্রতি, আজ এই জগৎ জেনে যাক আমি কিচ্ছু নিয়ে যেতে পারিনি, কিচ্ছু নিয়ে যেতে পারিনি। খালি হাত মে আয়া তো খালি হাত মে যায়। খালি হাতেই জন্মগ্রহণ করেছিলে, কিন্তু এই মাঝখানে কিছুটার সময় নিজেকে সংসারের কর্তা ভেবে বসেছ, আর এর নাম হলো অহংকার, আর এর নাম হলো মিছে মায়া। ওই যে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে কর্তা হয়ে গেছে, নিজেকে সংসারের অধিকর্তা মনে করেছ, নিজেই সংসারের মালিক, অধিকর্তা। আরে আমি না থাকলে সংসার কি করে চলবে? এইরকম বলে এই মিছে মায়ার জন্য, এই আসক্তির জন্য আমরা কোনোদিন সংসার থেকে বের হতে পারি না। এই আসক্তির নাম বলেছেন মর্কটবধ। মর্কটবধ বলতে বলে বাদর দেখেছো, বানর খুব চঞ্চল না, এবং এদেরকে সহজে নিগ্রহ করা যায় না, ধরা যায় না, কিন্তু একে ধরার খুব সুন্দর একটা বুদ্ধি আছে। বলে কি সেই বুদ্ধি? বলে চানা ভাজা, ছোলা ভাজা আছে না, ছোলা ভাজা বাদরের খুব প্রিয়। আজও রোজে যখন যায় সকলে ছোলা ভাজা, বাদাম ভাজা সাথে করে নিয়ে যেতে হয়। আর যদি চশমা দাদুর একবার খুলে নিয়ে যায় তাহলে নিতাই করে হরিফল, দাদুকে ওই না দেখেই চলে আসতে হবে বাংলাতে, ওই চানা ভাজা যদি হাতে না থাকে। তো এই বাদরকে ধরার জন্য খুব সুন্দর বুদ্ধি আছে। একটি কলস, সরু গলার একটি কলস, তার মধ্যে চানা ভাজা ফেলে দেয়, তার মধ্যে চানা ভাজা, এদিকে সবাই হরি বল, এই সময় আর পাবে না, তার মধ্যে চানা ভাজা ফেলে দেয়। ওই বাদর ওই চানা ভাজার গন্ধে গন্ধে ছুটে আসে, আসার পর হাতটাকে যখন ঢোকায়, হাত তো ওরকম সোজা থাকে, আর যখন চানা ভাজাটা মুঠ করে বের করতে যায় তখন হাতটা বেঁধে যায়, আর বের করতে পারে না। ও চিন্তা করে নিশ্চয় আমাকে ধরে ফেলেছে, আর চিৎকার করতে থাকে, দৌড়াতে থাকে, কিন্তু হাতের মুঠ খুলবে না, কারণ মুঠ খুললে তো চানা ভাজা থাকবে না, মুঠ খুললে তো চানা ভাজা পড়ে যাবে, মুঠও খুলবে না, আর এদিকে হাড়িও ছাড়বে না। চানা ভাজা তার চাই যেভাবেই হোক না কেন। মূর্খ বানর জানে না সে যদি হাতটাকে খুলে দেয় তাহলে সে মুক্ত হতে পারে, কিন্তু ওটাকে এমন ভাবে আশ্রয় করে আছে যে মরতে রাজি, কিন্তু চানা ভাজা ছাড়বে না, ধরা পড়ে যাবে, জাল তার উপর দিয়ে ফেলবে, মালিক তাকে ধরে ফেলবে, আবদ্ধ হয়ে যাবে চিরদিনের জন্য, কিন্তু চানা ভাজা ছাড়বে না। তদ্রূপ বিষয় শক্তি, এই সংসারে পড়ে দুঃখ, দুর্দশা, ক্লেশ, পরশ্রী কাতরতা, পর তিরস্কার, বঞ্চনা, লাঞ্ছনা, পরের লাথি, সমস্ত কিছু খাবে, কিন্তু এই আসক্তি থেকে বের হবে না, এই সংসারকে ছাড়বে না। বলে এটাকে এতটাই ভালোবেসে ফেলেছে, ওই সেই মর্কটবধ, মানে বাদরের মতো। তাই এমনি ভাবে আমাদেরকে বাস্তব দৃষ্টান্ত দিলেন, যদি জীবনে ভগবান পক্ষে আশ্রয় করতে চাও তাহলে আসক্তিকে ছেড়ে দাও, হাতের মুঠটাকে ছাড়ো। তুমি না থাকলে সংসার থাকবে না, এটা ভুল কথা। তুমি আসার পূর্বেই সংসার ছিল, তুমি চলে যাওয়ার পরও সংসার থাকবে, কারণ এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা, যার ইশারায় সমস্ত কিছু চলছে, তিনি হলেন অনাদি গোবিন্দ, সর্বকারণ কারণম, সচ্চিদানন্দ ঘন বিগ্রহ পরম কৃষ্ণ। তিনি হলেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। তুমি বড় মূর্খ, নিজেকে অধিকর্তা মনে করো। এক রাজা রাজ্যে ঢেরি ফিরিয়ে দিয়েছে, কেন? যে
মূর্খ ব্যক্তিকে যদি কেউ প্রমাণ করতে পারো তবে তাকে সহস্র স্বর্ণ মুদ্রা প্রদান করা হবে। এখন এই জগতে তো সকলে জ্ঞানী হতে চায়, মূর্খ তো কেউ হতে চায় না। এই কথা শুনে টাকার লোক কে না চায়, জ্ঞানীও আজ মূর্খ হয়ে গেছে। যা জিজ্ঞেস করে উত্তর দিতে পারে না, মৌন থাকে, উত্তর দেয় না। পণ্ডিতরাও টাকার লোভের জন্য পাণ্ডিত্য ছেড়ে মূর্খর বেশ নিয়ে চলে এসছে। রাজামশাই বলছে, যদি পূর্বস্মৃতিকে ঘেটে দেখা যায় যে তুমি পণ্ডিত ছিলে বা তুমি জ্ঞানী ছিলে, তবে কিন্তু তোমার বদদান দেওয়া হবে। এই কথা শুনে ভয়ে সবাই ভীত হয়ে বলে, না না রাজা, আমরা মূর্খ নই, আমরা জ্ঞানী। সকলেই পালিয়ে যায়, কিন্তু মূর্খ আর কাউকে পাওয়া যায় না, দুর্বুদ্ধি আর কাউকে পাওয়া যায় না। খুঁজতে 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 একদিন মন্ত্রী দেখলেন যে এক ব্যক্তি গোশকটের পর বসে 10 মণ ধানের বোঝাকে চাপিয়ে নিয়ে যাচ্ছেন। আরে, একটি গরুর গাড়ির উপর 10 মণ বোঝা, কিন্তু কি আশ্চর্যের বিষয়, ওই ব্যক্তি নিজের মাথার মধ্যে একটি গামলার মধ্যে করে অনেকগুলো ধান নিয়ে বসে আছে। হাসতে হাসতে গিয়ে বলছে, আরে মূর্খ, তুমি গরুর গাড়ির উপর চেপে আসো, এগুলো তো সব গরুতেই টেনে নিয়ে যাচ্ছে, এই বলদই টেনে নিয়ে যাচ্ছে, তা তুমি কেন বলদের মতো মাথার মধ্যে ওই ধানগুলো নিয়ে বসে আছো? বলে, আরে মূর্খ, আমি না তুমি। বলে, কেন? বলে, এই যে 10 মণ বোঝা গরুর টানতে কষ্ট হচ্ছে না? তাহলে এই মাথার ধান যদি আমি গাড়ির উপর রাখি তাহলে তোর আরো বেশি কষ্ট হবে। বলে, বেটা তুই কোথায় বসে আছিস? বলে, আমি একটু গাড়ির উপর বসে আছি। তাহলে মূর্খ কে, তুই না? বলে, ও তাহলে তো সত্যি মূর্খ আমি। বলে, চল রাজার কাছে, পেয়েছি তোকে। রাজা বলেছিল মূর্খ খুঁজতে, আপনি কোথায় ছিলেন? চল চল, ধরে নিয়ে গেছে। বলে, তদ্রূপ এই বিশ্বব্রহ্মাণ্ডের অধিকর্তাকে ভগবান শ্রীকৃষ্ণ। আপনি সামান্য 2 টাকার মালিক হয়েছে, বলে না, একটা পোড়া কাটার পয়সাও আপনার হয়নি। এমন এক ব্যাধি হয়ে যাবে, সেই ব্যাধির জন্য আপনার কোটি কোটি টাকা ডাক্তারকে বিলিয়ে দিলেও আপনার জীবন ফিরে পাবেন না। অথচ নিজেকে সংসারের অধিকর্তা বলছেন। বলে, তোমার থেকে মূর্খ আর জগতে কে আছে? যে বিশ্বব্রহ্মাণ্ডের অধিকর্তা, এই যে পৃথিবী একটা গ্রহ, এরকম হাজারো হাজারো গ্রহ রয়েছে, এমন হাজারো হাজারো ব্রহ্মাণ্ড রয়েছে, এমন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, এবং সে সমস্ত কোটি ব্রহ্মাণ্ডের একমাত্র অধিকর্তা ভগবান। আর তুমি সামান্য 2 বিঘার মালিক হয়ে নিজেকে অধিকর্তা মনে করছো, মূর্খজি। তাই গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করতে হলে যা প্রয়োজন তা হলো আত্মসমর্পণ। আগে নিজেকে ভগবান চরণে অর্পণ করতে হবে। কিভাবে অর্পণ করবেন? এই অর্পণ করবার জন্য যে জ্ঞান, যে শিক্ষা, তা প্রদান করবেন শ্রী গুরু মহারাজ। ভক্তিময় কর্ম দ্বারা, শুদ্ধ সদাচার দ্বারা, ভজন সাধন আদি জীবনের সমস্ত অহমিকা কে পরিত্যাগ করে শুদ্ধ বৈরাগ্যময় ভক্তি নিয়ে গোবিন্দ চরণে আমাদেরকে নিজেকে অর্পণ করতে হবে। আর এর জন্য একমাত্র পরম শ্রেয় প্রদানকারী হলেন একমাত্র শ্রী গুরু মহারাজ, যার কৃপা ছাড়া গোবিন্দের কৃপাও সম্ভব নয়। যার জন্য শাস্ত্র বলেছেন, যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদা, যস্য প্রসাদান্যগতি কোতয়পি। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, যার কৃপাতে গোবিন্দের কৃপা হয়। কার কৃপা? তিনি হলেন গুরুদেব। এই জন্মে যার সদ্গুরু জোটেনি, তার জন্ম জন্মান্তর বারবার এই পুনর্চক্রে আসে। সদ্গুরুর কৃপা ছাড়া জীবনে কেউ ভক্ত হতে পারে না। তাই আমাদের আগে প্রয়োজন সদ্গুরুদেবের কৃপা। আজ এই গৃহকর্তার মনোবিলাস, তিনি গুরুদেবের কৃপা লাভ করেছেন, যার জন্য এই হরিকথামৃতের আয়োজন। দেখুন, বাস্তবিক শ্রী গুরু মহারাজের কৃপা আমরা হৃদয়ঙ্গম উপলব্ধি করতে পারিনি। যদি সত্যিই পারতাম তাহলে আমাদের জীবন এখানে থেমে থাকতো না।
আমাদের জীবন ভক্তিপথে অগ্রসর হয়ে যেত একজন সদ্গুরু, যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন সমস্ত ভক্তদের আত্মকল্যাণের জন্য। একজন সন্ন্যাসী, প্রকৃত গুরু মহারাজ, তার কি প্রয়োজন আছে নিজের ভোগ বিলাস বিষয় আসক্তি সমস্ত কিছুকে পরিত্যাগ করে আমাদের মতো মাদৃশ্য জীবের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া? আমরা যদি কোনো অপরাধ করি সেটাও তাকে ভোগ করতে হবে। তাহলে তার কি প্রয়োজন আছে যে তার নিজস্ব সমস্ত কিছু পরিত্যাগ করে শুধু আমাদের কল্যাণের জন্য চিন্তা করা? এই গুরু মহারাজের শিষ্যত্ব পেতে গেলে, শিষ্য কাকে বলে? শাসনত স্বীকারতি শিষ্য, যিনি তার শাসনকে স্বীকার করেছেন তিনি হলেন শিষ্য। গুরুদেবের থেকে দীক্ষা নিয়েছি, সেই কবে গুরুদেবের নামটিও ভুলে গেছি, গুরুদেবের সংস্কার ভুলে গেছি, গুরুদেব কি আমাদেরকে আচরণ শিখিয়েছেন ভুলে গেছি, সমস্ত কিছু ভুলে গেছি। এমনি ভাবে নয় গো। বলেন গুরুদেবকে সেবা করতে হবে, তার মানে ধরে নিয়েছি গুরুদেব বাড়িতে আসলে পা ধুয়ে জল খেতে হবে, গুরুদেবের পা টিপতে হবে, গুরুদেবের অঙ্গ সেবা করতে হবে, আর অর্থ ইত্যাদি দিয়ে গুরুদেবকে বিদায় দিতে হবে। বলে এর নাম সেবা নয়। সেবা বলতে মুখ্য সেবা বুঝিয়েছেন গুরুদেবের আজ্ঞা পালন করা। গুরু বৈষ্ণব যা আপনাকে আচরণ দিয়েছেন, যা সংস্কার দিয়েছেন, সেই সংস্কার, সেই আজ্ঞাকে যদি জীবনে ধারণ করতে পারেন তাহলেই প্রকৃত সেবা হবে। হ্যাঁ, চরণধৌত জল সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট, তাহে মনোবিষ্ট। চরণধৌত জল আমাদের হৃদয়কে পবিত্র করে থাকে। কিন্তু সব থেকে বড় কথা হলো গুরুদেবের আজ্ঞাকে জীবনে আজ্ঞাবহ দাস হয়ে আমাদেরকে চলতে হবে। তবেই আমরা বাস্তবিক গুরুদেবের কৃপা লাভ করতে পারব। জয় শ্রী রাধেশ্যাম। আমরা হরিকথামৃত বিশ্রামের দিকে যাব। তাই এই জীবনে যার জীবনে সদ্গুরু জন্মেনি তার জীবনটা কেমন হবে শোনে না। যে এখনো দীক্ষা প্রাপ্ত হতে পারেনি, অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষু উন্মিলিতং জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য, হে প্রভু, আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত ছিলাম। জ্ঞানাঞ্জনা শলাকয়া, তুমি জ্ঞানের অঞ্জন শলাকা দিয়ে আমার চক্ষুকে উন্মিলিত করে দিয়েছ। অর্থাৎ একটি ঘর যখন অন্ধকার থাকে, একটি দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে দিলেই কিন্তু অন্ধকার চলে যায়, কিন্তু এই অন্ধকার আবার আসে। কিন্তু জীবনের অজ্ঞান রূপ অন্ধকার যে গুরুদেব একবার নাশ করে দিয়েছেন, তার অজ্ঞানতা আর আসবে না। আর তাই হলো জ্ঞান রূপ অঞ্জন শলাকা, ভক্তি রূপ অঞ্জন শলাকা। তাই আমাদের জীবনে একমাত্র জ্ঞানের প্রজ্বলন ঘটিয়ে দিতে পারেন শ্রী গুরু মহারাজ। গুরুদেব ছাড়া আমাদের প্রজ্বলিত আর কেউ করাতে পারবেন না। আর সেই প্রজ্বলিত জ্ঞান কি? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণে ততস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। প্রকৃত জ্ঞান হলো ভগবানের নিত্য দাস আমরা। এই জ্ঞানকে যদি জীবনে আশ্রয় করতে পারো তবেই তুমি জ্ঞানী হতে পারবে। খণ্ড মেঘাচ্ছন্ন দশা, আকাশে যখন প্রচন্ড মেঘ জন্মে, এই সমস্ত মেঘকে, মেঘের এত শক্তি থাকে, মেঘ ঘনীভূত হয়ে চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে বাতাস বরিষ্ঠিত হয়ে সমস্ত কিছুকে উড়িয়ে নিয়ে যায়। হুঙ্কার গর্জন দিয়ে বজ্রপাত হয়, বৃষ্টি বরিশন শেষে মেঘ আস্তে আস্তে ভাঙতে থাকে, খণ্ড খণ্ড মেঘ হয়ে যায়। এই মেঘ যখন একসাথে ছিল তার বিরাট শক্তি ছিল, বাতাস মেঘের সাথে পারেনি। কিন্তু যখন মেঘ খণ্ড খণ্ড হয়ে যায় তখন কি হয়? ওই মেঘগুলোকে বাতাস যেমনি খুশি তেমনি উড়িয়ে নিয়ে যায়। তদ্রূপ যতদিন শ্রী গুরু মহারাজের সাথে আপনার সম্পর্ক থাকবে, সম্বন্ধ থাকবে, ভক্তির সাথে আপনার সম্বন্ধ যুক্ত থাকবে,
ততদিন আপনাকে এই সংসার উড়িয়ে নিয়ে যেতে পারবে না। কিন্তু যেদিন আপনার শ্রী গুরু মহারাজের সাথে সম্পর্ক চলে যাবে, সম্বন্ধ বিচ্ছিন্ন হয়ে যাবে, সদ্গুরুদেবের কৃপা থেকে বঞ্চিত হবেন, সদ্গুরুদেবকে আশ্রয় করতে পারবেন না, সেদিন এই সংসার আপনাকে যেমনি খুশি তেমনি উড়িয়ে নিয়ে যাবে। কখনো ভোগ, কখনো বিলাস, কখনো ক্রোধ, কখনো মোহ, এ যেমনি খুশি সেমনি আপনাকে নাচাতে থাকবে। যেমন সমুদ্রের তরঙ্গে নৌকা নাচতে থাকে, যদি ভালো মাঝি হয় তবে কুলে পৌঁছাতে পারে। তাই মাঝিকে দক্ষ হতে হবে, অর্থাৎ আপনাকে শ্রী গুরুদেবের চরণে আত্মসমর্পণ করতে হবে, তবে আপনি দক্ষ হয়ে উঠবেন এই সংসার সমুদ্র থেকে পার হওয়ার জন্য। শ্রী রাধেশ্যাম। তাই এই জীবনে একমাত্র সারাতে সার হলো শ্রী গুরুদেবের চরণে নিজেকে অর্পণ করা। প্রথম হলো গোবিন্দ চরণ, গুরুদেব চরণে অর্পণ, এবং গুরুদেবই আপনাকে গোবিন্দ চরণে অর্পণ করিয়ে দেবেন। তার উজ্জ্বল দৃষ্টান্ত দিয়েছিলেন কে? আমরা দেখতে পাই নরোত্তম দাস ঠাকুর মহাশয়। আহা, নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের জীবনী লিখিত হয়েছে যে কলমে, তাতে অলঙ্কিত হয়েছেন গুরু ভক্তির শ্রেষ্ঠতা। গুরুদেবের প্রতি বৈরাগ্যময় ভক্তি, বিশুদ্ধ ভক্তি কিভাবে ফুটিয়ে উঠিয়েছেন নরোত্তম দাস ঠাকুর তার জীবন চরিত্রে, তার দৃষ্টান্তিত হয়েছে। কি বলছেন? সদ্গুরুদেব প্রাপ্ত হওয়ার আশায় ছুটে বেড়াচ্ছেন, কোথায় গেলে সদ্গুরুদেব পাবো। দেখুন, গুরুদেব সবাই হতে পারে, কিন্তু সদ্গুরু সবাই হতে পারে না। আর সদ্গুরু যে আপনার জীবনে হবে, আপনার জীবন পাল্টাবেই পাল্টাবে, এর কোনো ভুল নেই। কারণ সদ্গুরুদেবের ভজনের এক বিরাট শক্তি থাকে। নরোত্তম দাস ঠাকুর ছুটে বেড়াচ্ছেন সদ্গুরুদেবের নেশা। জানতে পারলেন লোকনাথ গোস্বামী নামক একজন বিশুদ্ধময় ভক্তির জগতের উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। ছুটে গেলেন দীক্ষা নেবার জন্য। তার হাত জোড় করে চরণ জড়িয়ে ধরলেন, গুরু মহারাজ আপনি আমায় শিষ্যত্ব প্রদান করুন, আমি দীক্ষা গ্রহণ করতে চাই। লোকনাথ গোস্বামী বললেন, আমি কোনো শিষ্য করি না, আমি দীক্ষা প্রদান করতে পারবো না। কিন্তু তিনিও ছাড়বার না। গুরুদেবের কথায় প্রচন্ড ব্যথা পেয়েছেন এবং কাঁদতে লাগলেন, গুরুদেব কতদিনে তুমি আমায় কৃপা করবে? আমি ততদিন অপেক্ষা করব। কোন কার্য, কোন সেবা করলে তুমি আমায় কৃপা করবে, আমি সেই সেবা করব। মনে মনে সংকল্প করলেন, এই জগতের তুচ্ছ সেবা যেটা, আমি সেই সেবা বেছে নেব গুরুদেবের জন্য। যার জন্য ঝাড়ু সেবা বেছে নিয়েছিলেন। মলমূত্র যেখানে লোকনাথ গোস্বামী পরিত্যাগ করতেন, সেই জায়গা অন্ধকারে গিয়ে পরিষ্কার করতেন। আহা, এ আমাদের কাছে গল্পের মতো শোনাই গো, কারণ আজ আমরা গুরু সেবা বুঝি না। গুরুদেব বাড়িতে আসলে, বছরে গুরুদেব যদি একবার আসে, সে ছুটে যায় গুরুদেবের একটু দর্শন করবে, আর সারা জীবন গুরুদেবের কোনো খোঁজ নেই। গুরুদেব কি উপদেশ দিলেন, কি আদেশ দিলেন, তার দিকে কোনো খেয়াল নেই। সম্বন্ধ চ্যুত হয়ে যায়। লোকনাথ গোস্বামী দূরে দূরে পলায় থাকতেন। যেই পথ দিয়ে আসবেন সেই পথের ধারে একটি ঝুপড়ির মধ্যে ছোট্ট কুঠিয়া বানিয়ে রইলেন। অন্তত আমি একবার হলেও শ্রী গুরুদেবের বদন দর্শন করতে পারবো। বাস্তবিক ভক্ত হৃদয় যা, প্রকৃত শিষ্য যে হতে পেরেছে, গুরুদেবকে একবার দেখার জন্য নয়নটা সবসময় যেন আনচান করে। আহা, কবে আমার শ্রী গুরু মহারাজের বদন দেখতে পাবো। এই বদনে সেই করুণা রয়েছে, সেই প্রেম রয়েছে। গুরুদেবকে না জানি গুরুদেবের কথা চিন্তা করে কত চোখের জল পড়ে, হয়তো বা গুরুদেব তা উপলব্ধি করতে পারে। লোকনাথ গোস্বামীর দর্শনের জন্য নরোত্তম দাস লুকিয়ে থাকতেন পথের ধারে। যখন খুব ভোরে উনি ওনার বাহ্য ক্রীড়া করতে বনের মধ্যে যেতেন, তৎকালীন সময় তো বনের মধ্যে বাহ্য ক্রীড়া করতেন, মলমূত্র পরিত্যাগ করতেন। নরোত্তম দূর থেকে দেখতেন গুরুদেব কোথায় যান। খুব ভোরে সবাই ওঠার আগে ওই ঝাড়ু নিয়ে ওই মলমূত্রকে পরিষ্কার করে ঝাড়ুটা বুকের মধ্যে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাটতেন। গুরুদেব
যদি তুমি এই সেবা দিয়ে হলেও আমাকে করুণা করো, যদি তুমি এই সেবা দিয়ে হলেও আমাকে তোমার শিষ্যত্ব প্রদান করো, তবেই আমার জীবন শ্রেষ্ঠ হবে, এছাড়া আর কিছু চাইবার নাই। লোকনাথ গোস্বামী আশ্চর্য হয়ে যেতেন, প্রতিদিন এসে দেখতেন যেই জায়গায় মলমূত্র পরিত্যাগ করেন সেই জায়গাটি পরিষ্কার। হায় হায়, এই সেবা কে করে? এ তো আমার অপরাধ হবে। এ যদি কোনো ভক্ত করে নেয় তাহলে তো আমি জন্ম জন্মের পাতকী হয়ে যাব। কে করছেন এই সেবা? খুঁজে বেড়াতে লাগলেন। একদিন খুব আগে আগে চলে আসলেন, এসে দেখেন এ আর কেউ নয়, সেই ফিরিয়ে দেওয়ার নরোত্তম, যে নিজে ওই ঝাড়ু সেবা করে ঝাড়ুটা বুকের মধ্যে নিয়ে হা গুরুদেব বলে ক্রন্দন করছে। লোকনাথ আর থাকতে না পেরে নরোত্তমকে জড়িয়ে ধরে বলছে, নরোত্তম, আমি ভুল করেছি তোমার মতো শিষ্যকে ফিরিয়ে দিয়ে। আমি তোমার মতো দাস অনুদাস অনুগত্য একমাত্র গুরু সেবক আর কোথাও দেখতে পাবো না। এসো তুমি, আমি তোমায় শিষ্যত্ব প্রদান করি। তাই বাস্তবিক সদ্গুরুদেবের কৃপা পাওয়া এত সহজ নয়। গুরু না মানিল যে বেশ্য সমসে, এই জীবনে যার গুরু বলতে কেউ নেই, স্বামী বলতে যার কেউ হয় না, যেমন তাকে বিশ্বাস সাথে তুলনা করেছেন, তদ্রূপ যার জীবনে কোনো আচার্য নেই, যার জীবনে কোনো গুরুর গুরুত্ব নাই, সেও ভগবত চরণে কোনোদিন সুযোগ প্রাপ্ত হতে পারে না। তাই আমাদেরকে আগে প্রয়োজন শ্রী গুরুদেবের চরণে আত্মসমর্পণ করা, সদ্গুরুদেবের চরণের কৃপা প্রাপ্তি হয়ে ভক্তি জীবনে এগিয়ে যেতে হবে। এই হলো আমাদের জীবনের একমাত্র আশা। আসুন আমরা শ্রী গুরু মহারাজের চরণে অবনত করে আজকের এই হরিকথা আমরা বিশ্রাম দেব। আমরা সকলেই ভগবানের কাছে প্রার্থনা করব যেন এই গৃহকর্তা